পশুর নাম বিভিন্ন নায়ক নায়িকা এবং সেলিব্রিটিদের নামের সাথে মিলিয়ে তারপরে পশুর ক্রয় বিক্রয় করা হয়, এগুলো উচিত কিনা। এবং তিনি লিখেছেন, কখনো পশুর নাম দেওয়া হয় হিরো আলম, কখনো পশুর নাম দেওয়া হয় সাকিব খান, জায়েদ খান, কখনো পশুর নাম দেওয়া হয় বিগ বস, কখনো পশুর নাম দেওয়া হয় ডিপজল। এই যে এই ধরনের নামগুলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ধরনের নামগুলো যে পশুর নামের সাথে, কোরবানির পশুর সাথে যারা জোড়ায়, এরা মানুষ না, এরা অমানুষ, এরা অমানুষ। কোরবানির পশুটা কি জানেন? এই পশুটাও কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। কারণ কি? সে তার গলাটাকে পেতে দিয়েছিল এই কোরবানির জন্য। তো কোরবানির পশুটা তো একটা ইবাদতের পশু। আপনি এই পশুকে নিয়ে তামাশা করতেছেন কেন? আপনি পশুর নাম দিচ্ছেন, এরকম নায়কের নাম, নায়িকার নাম, ভারতের স্টারদের নাম, সেলিব্রিটিদের নাম, সম্পূর্ণরূপে হারাম। যারা এই কাজগুলো করে, আপনাদেরকে একটা কথা বলবো, যদি দেখেন কোনো পশুর নাম এরকম নায়ক নায়িকাদের নামের সাথে মিলিয়ে দিচ্ছেন, এই পশুটা কিনবেন না। এই জন্য এটা ক্রেতার চাইতে বেশি দোষ হচ্ছে বিক্রেতার। বিক্রেতা এরকম নাম কেন দিবে? হ্যাঁ, নাম যদি দেওয়ার ইচ্ছে থাকে, ওই আগে গ্রামগঞ্জে দেখতাম বিভিন্ন গরুর নাম দিয়ে রাখতো, কালু, লালু, অমক তমক, এরকম দিয়ে রাখে না? আপনি এরকম নাম দিয়ে রাখেন যদি আপনার এত ইচ্ছে থাকে।